আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আহমদুহু অনুসল্লি আলা রসুলিহিল করিম। প্রিয় দর্শক, গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠান থেকে সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা জামান। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআনে কারিমের ৬ষ্ঠ পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরালো ভাষায় বিশ্ববাসীকে শুনিয়ে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে তালাক কি থাকবে না? খ্রিস্টান ধর্মে নাই, হিন্দু ধর্মে নাই, কিন্তু প্রয়োজন যদি দেখা দেয়, আল্লাহ না করুক, তাহলে বিভেদ অর্থাৎ আলাদা হওয়া কিভাবে হবে, সেটার মাধ্যম হলো তালাক। এটা আল্লাহর কাছে প্রিয় নয়, পছন্দনীয় নয়। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আবগাদুল হালালি ইলাল্লাহ, আবগাদুল হালালি ইনদাল্লাহি আত-তালাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর কাছে রাগের একটা বিধান হলো, ক্ষুব্ধ হওয়ার একটা বিষয় হলো তালাক, বিচ্ছেদ। এই বিষয় ইসলাম কি বলছে, আমরা মোটামুটি এই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এই বিষয়ে আলোচনা শুনবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহ তানবীর হাফিজাহুল্লাহ তাআলা, খতিব বাইতুল আমান জামে মসজিদ, লালবাগ, ঢাকা, এবং ভাইস প্রিন্সিপাল জামিয়াতুল মানারা দারুল উলুম আজিজিয়া, লালবাগ, ঢাকা। মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বর্তমান সময়ে মানুষকে জানানোর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ইসলামে তালাক। কারণ তালাক বিষয়টি আজকের বর্তমান মানুষ অবগত না হওয়ার কারণে অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভুলভাবে তালাক দিচ্ছে, পরবর্তীতে তারা নিজেরাই বিপদে পড়ছে। আচ্ছা, প্রথমে একটু এখানে জানতে চাওয়া, সেটা হলো তালাক, এটা তো আরবি শব্দ, জি, শাব্দিক অর্থ কি? তালাক এর শাব্দিক অর্থ হচ্ছে রফউল কায়েদ, জি, বন্ধন মুক্তি। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর একটি বন্ধন হয়, তালাক হচ্ছে সেই বন্ধনটাকেই বাতিল করে দেওয়া। ইসলামে এর কোনো বিধান, আইনগত কোনো অবস্থান আছে কিনা? অবশ্যই তালাকের বিধান তো অবশ্যই রয়েছে। যে প্রথমত হচ্ছে যে হাদিসটি আপনি বলেছেন, যে আবগদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, যে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্টতম হালাল, হালাল জি, কিন্তু নিকৃষ্টতম, সেটা হচ্ছে তালাক। তো ইসলামে তালাক এটা কোনো পছন্দনীয় বিষয় নয়, এটা থেকে দূরে থাকাই আমাদের সকলের কর্তব্য। এরপরও এই ব্যবস্থাটি এজন্য রাখা হয়েছে, কোনো কোনো পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে সেখানে ওই বন্ধনটা বাতিল করা, ওই বিবাহটাকে বাতিল করা ছাড়া কোনো উপায় থাকে না। আচ্ছা, যেহেতু একটি এক্ষেত্রে মানবিক প্রয়োজন রয়েছে, জি, এজন্য এটা। তালাকের প্রয়োজন দেখা দিচ্ছে, জি, তার আগে স্ত্রীকে সংশোধনের বিষয়ে ইসলামে কোনো বক্তব্য আসছে কিনা? অবশ্যই রয়েছে। জি, কোরআনে কারীমে সূরাতুন নিসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে স্ত্রীকে সংশোধনের বিষয়গুলো বলেছেন, এক এক করে বলেছেন। জি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যেই সব স্ত্রীদের থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, তাদের ক্ষেত্রে তোমরা প্রথমত ৩টি কাজ করবে। ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করা, তাদেরকে বুঝানো, তাদেরকে নসিহা করা, স্বামীর যে সম্মান, সেটা তাদেরকে বুঝানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। একজন স্বামীকে কতটা মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যদি কারো জন্য সেজদা করা বৈধ থাকতো, তাহলে স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করতে হতো। আল্লাহু আকবার। স্বামীকে কতটা গুরুত্ব দিয়েছে। জি, এবং এই গুরুত্ব দেওয়ার অনেকগুলো কারণও আছে। যে একটা স্বামী যখন বিবাহ হয়, তখন ইসলাম ওই স্বামীর উপর ফরজ করে দেয়, ওই স্ত্রীর ভরণপোষণকে ফরজ করে দেয়। যে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে হাজার কষ্টে উপার্জিত টাকা তার স্ত্রীর জন্য খরচ করতে হবে। তারপর সব দায় দায়িত্ব তো সব দায়ী দায়িত্ব নিয়ে তার। নিচ্ছে। এত দায়ী দায়িত্ব নেওয়ার প্রেক্ষিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়াতে সেজদা করা বৈধ থাকতো এবং বিধান থাকতো, তাহলে স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করতে আচ্ছা হতো। মহতারাম, আপনি যে পয়েন্টটা এখানে উল্লেখ করেছেন, জি, যদিও নিজের থেকে বলেননি, কোরআনে আসছে জি, বিমা আনফাকু, খরচ করে, জি, জি, আর্থিক দায় দায়িত্ব নিয়ে নেয়, জি, কিন্তু জি, আজকের এই সময় অনেক মা বোন তারাও তো স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা তো বড় বড় চাকরি করছেন, ব্যবসা করছেন। তাহলে সেক্ষেত্রে কি অধিকারটা, সম্মানটা কি সমপর্যায়ে আসছে কিনা? না, কোনোদিনও সমপর্যায়ে যাবে না। জি, কারণ আল্লাহ রব্বুল আলামিন যেহেতু স্বামীকে সেই সম্মান দিয়ে দিয়েছেন,
দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে দুটি কথা বলেছেন, আর রিজালু কওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। প্রথম কারণটি কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে স্বামীরা স্ত্রীর উপরে দায়িত্বশীল থাকবে। কি কারণে? ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা দুনিয়াতে একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে স্বামীর শ্রেষ্ঠত্বটা আল্লাহ তাআলাই দান করেছেন। এরপরও দুনিয়ার মানুষের বুঝার জন্য বিমা আনফাকু, যে স্বামীরা যেহেতু খরচ করে, এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। তাদের তো দায়িত্ব না হ্যাঁ ইনকাম করার, হ্যাঁ স্বামীর আর্থিক দায়িত্ব, হ্যাঁ, হ্যাঁ। সন্তানের, ফ্যামিলির। হ্যাঁ, এরপরও তাদের দায়িত্ব না। আজকে তাদের এই নারীরা, আজকে স্ত্রীরা ঘরের বাইরে কাজ করার জন্যে পারিবারিক অবস্থায় যে একটা সুন্দর ব্যবস্থাপনা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মারা সন্তানদেরকে সময় দিতে পারছে না, যার কারণে এই যে হোলি আর্টিজেনে যখন হামলা হলো, জঙ্গি হামলা হলো, তখন কিন্তু বড় বড় বুদ্ধিজীবীরা বলেছে যে মা বাবাদেরকে সন্তানকে সময় দেওয়া উচিত। কত বছর পর্যন্ত বলেছে? 17 বছর পর্যন্ত। যদি 17 বছর পর্যন্ত একটা ছেলেকে সন্তানকে সময় দিতে হয়, এখন যদি বাবাও কাজে যায়, মাও কাজে যায়, তাহলে এই সন্তানকে সময় দিবে কে? বুয়ার কাছে থাকে, বুয়ার কাছে নির্যাতিত থাকে, হয়, নির্যাতিত তার হয়, সেই আপত্তিকর জি, আচরণগুলো সে তার শিখতে পায়। মেন্টালিটিটাও হিংস্র হয়ে যায়। সে, কারণ বুয়ারা তাকে তো বাবা মা যাওয়ার পর সেই আদরটা করে না যেটা বাবা মা করবে, যার কারণে তার মধ্যে হিংস্রতা চলে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর নিজাম, বাবারা কাজ করবে, মারা বাসায় রেখে সন্তানকে লালন পালন করবে, এর মাধ্যমে একটি আদর্শ মানব সমাজ গড়ে উঠবে। চমৎকার বলছিলেন মহতারাম। তো জি, আপনি শুরুতে যে কথাগুলো নিয়ে আসছিলেন, জি জি যে সংশোধনের প্রথম জি। পদ্ধতি হলো প্রথম তাদেরকে পদ্ধতি হচ্ছে বোঝানো। তাদেরকে বুঝানো। যদিও বুঝানোর মধ্য দিয়ে, উপদেশ দেওয়ার মধ্য দিয়ে যদি সংশোধিত না হয়, দ্বিতীয় হ্যাঁ, পদক্ষেপ কি হতে পারে? দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ফিল মাদাজি, জি। যে শোয়ার স্থানে তাদেরকে আলাদা করে দেওয়া। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে আমরা এটা নয় যে স্ত্রীকে বাইরে বের করে দিলাম বা আমরা নিজেরা বের হয়ে গেলাম, এটা পদ্ধতি নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াহজুর হুন্না ফিল বাইত, ঘরের মধ্য থেকেই আলাদা হওয়া। রাত্রি যাপন না করা রাত্রি, একসাথে। অর্থাৎ এক খাটেই ঘুমিয়েছে, একজন এক পাশে আরেকজন আরেক পাশে, অর্থাৎ তার প্রতি যে অসন্তুষ্টি, এটা বোঝানো। তার ভিতরে একটা কষ্ট তার লাগবে, ভিতরে যে একটা কষ্ট, সেই হ্যাঁ, হিসাবে সেই হিসাবে সংশোধন হওয়ার একটা পথ আছে। পথ আছে। হ্যাঁ, এরপরে যদি এরপরে আল্লাহ, রাত্রি যাপন আলাদা না করার মধ্য দিয়ে হ্যাঁ সংশোধিত না হয়, জি, আর কোনো এরপরে পদ্ধতি হ্যাঁ আরো আছে কিনা? পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করা। এটা তো মারাত্মক আজকে এই হ্যাঁ, সময় কথাটা যে বলাটা। এই কথাটা বলা, এই জন্য মৃদু শব্দটা আমরা যোগ করেছি। জি, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে এমন দরবান মুবাররাহা, যে অতিরিক্ত যে প্রহার, সেটা কোনোভাবেই করা যাবে না। আরেক হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন লা তাদরিবিল ওয়াজহা, যে তোমরা স্ত্রীদের চেহারায় মেরো না, ওয়ালা তুকাব্বিহুন্না, এবং তাদেরকে তোমরা নিন্দা করো না। অর্থাৎ এই মৃদু যে মারার প্রহার করার কথাটা এসেছে, এটা স্বাভাবিক, অর্থাৎ একটু হালকাভাবে গায়ে টাচ করা, একটু হালকা একটু জোরে টাচ করা, এই জিনিসটা বুঝিয়েছে। এখানে প্রহার উদ্দেশ্য না, প্রহার উদ্দেশ্য সেটা না, হলো তার জি, একটু আত্মমর্যাদায় আঘাত হানা, আঘাত যে হানা, আমাকে তো আসলে স্ত্রী তো ভালোবাসার পাত্রী, জি এখন আমাকে এই আচরণ করছে আমার সাথে, জি তাহলে জি আমি দেখি একটুখানি ফিরে জি, আসি কিনা। মোহাব্বত করে অনেক সময় আমরা যারা শিক্ষক আছি, ছাত্রদেরকে অনেক সময় মোহাব্বত করে দুই একটা পিঠে হাত চাপড়ে দেই। এর মানে এটা নয় যে জি। তাকে আমরা ওভাবে প্রহার করছি। এজন্য এটা হচ্ছে মৃদু প্রহারের যে বিষয়টা আসছে, ওইভাবে প্রহার না করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। এরপরও যদি সংশোধন না হয়, জি, তারপরও আল্লাহ তাআলা সলিউশন রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা, এরপরও যদি দেখো যে তাদের ঝগড়া থামছে না, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন মুরব্বী ব্যক্তি, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন মুরব্বী ব্যক্তি, দুজনকে সালিশে বসিয়ে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা দুজন যদি ইসলাহা, তারা যদি উভয়ের মধ্যে মিলিয়ে দিতে চায়, তাহলে ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ নিজে বলছেন যে তাদের মধ্যে আমি আবার সম্পর্ক গড়ে দিব। সুবহানাল্লাহ। এই আর জন্য যদি সংশোধন হতে না দেয় তাহলে আলাদা করে দেবেন। হ্যাঁ, চমৎকার কথা বলছিলেন মহতারাম। আমরা আরো আলোচনা শুনবো তালাক বিষয়, যেতে হচ্ছে একটা বিরতিতে। প্রিয় দর্শক, দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তালাক। আমরা কি এই বিষয় সম্পর্কে অবগত আছি? মুখে যা আসলো বলে ফেললাম? ইসলাম কি বলছে এই বিষয়ে আমরা সুন্দর আলোচনা শুনছি।
আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, পুনর্বার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ছিলাম ইসলামে তালাকের বিধান। এই সম্পর্কে দালিলিক আলোচনা পেশ করছিলেন মোহতারাম হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহ তানবীর হাফিজাহুল্লাহ। আমরা তালাক সম্পর্কে কে কতটুকু জানি, তালাকের প্রকার আছে সেটাই বা কয়জনের জানা আছে, এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এবার মোহতারামের কাছে আমাদের জিজ্ঞাসা হলো যে স্ত্রী সংশোধন সম্পর্কিত চমৎকার আলোচনা আপনি করছিলেন। এখন যদি তালাক দিতে হয়, তালাক দেওয়াটা উত্তম না দ্বিতীয় বিবাহ করাটা উত্তম? কোরআন সুন্নাহ কি বলছে? হ্যাঁ, এই বিষয়টি দুই ক্ষেত্রের বিষয়। জি। যদি তালাক দেওয়ার যদি শরঈ প্রয়োজন হয়, তাকে সর্বোচ্চ পর্যায়ের যে আমরা পদ্ধতিগুলো বলেছি সবগুলো করার পরেও যদি কোনো সংশোধনের পদ্ধতি না থাকে, যদি তালাকের পথে যেতেই হয়, তাহলে সেক্ষেত্রে তো তালাকের পথে গেল। আর দ্বিতীয় বিয়ের যে বিষয়টা, সেটা একটা আলাদা বিষয়। বর্তমান সময়ে দ্বিতীয় বিয়ে সম্পর্কে বর্তমান যে অনলাইনে অনেক ভুল গাইড করা হচ্ছে। অনেকে বলছেন যে দ্বিতীয় বিয়ে যার সামর্থ্য আছে সে দ্বিতীয় বিয়ে করছে না, সে গুনাহগার হচ্ছে। আবার অনেকে বলছে যে দ্বিতীয় বিয়ে করা একটা সুন্নাহ, সে সুন্নাহ থেকে বিরত থাকছে। আবার অনেকে বলছে যে দ্বিতীয় বিয়ে এটা আরেক স্ত্রীর ভালোবাসার ভাগে ভাগ বসানো। তো তিনটি বিষয় সমাজে প্রচলিত আছে, তিনটি বিষয়ের কোনোটিই সঠিক না। যারা বলছেন সঠিক হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩য় আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিয়ে সম্পর্কে বলেন যে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা যালিকা আল্লাহ তাউলু, যালিকা আদনা আল্লাহ তাউলু, যে তোমরা যদি ভয় করো যে একাধিক স্ত্রী যদি রাখো তাহলে তাদের মধ্যে সমতা বিধান করতে পারবে না, অর্থাৎ তাদেরকে সমতা বিধানের যে বিষয়টা, খরচ দেওয়া সার্বিক দিক থেকে যে সমতার বিষয়, সেই বিষয়টি তোমরা পারবে না, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াহিদা, তাহলে এক বিবাহের উপরেই তোমরা সীমাবদ্ধ থাকো। তাহলে বিয়েটা কোনো সওয়াবের বিষয়, একাধিক বিয়েটা কোনো সওয়াবের বিষয় না, সুন্নাহর কোনো বিষয়, সুন্নাহের কোনো বিষয় না, এবং বিবাহ যদি না করে সে গুনাহগার হবে এরকমও কোনো বিষয় না। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি সমতা বিধান করতে পারো, শর্ত দিয়ে দিয়েছেন। তো শর্ত দেওয়া বিষয় তো আর সওয়াবের বিষয় হয় না। সওয়াবের বিষয় তো তোমরা করো, আগ্রহ দিয়ে বলা হয়। শর্ত দিয়েছেন, সমতা বিধান করতে পারলে দ্বিতীয় বিবাহ, আর না হলে না। চমৎকার বলছিলেন। এখানে তো বিবাহ এটা দ্বিতীয় বিয়ে করাটা সুন্নত না, বরং শুধু এটা একটা জায়েজ। এটা রাখা হয়েছে কেন? বিভিন্ন হিকমা, রহস্য আছে, বিভিন্ন হিকমা আছে। নারী সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমরা যদি বাংলাদেশে হিসাব করি, নারীরা সংখ্যায় দেখা যায় অনেক বেশি। হ্যাঁ, গণশুমারিতে দেখা গেছে যে বেশ কয়েক লক্ষ নারী সংখ্যা, কয়েক লক্ষ নারীর সংখ্যা বেশি। যুদ্ধ বিগ্রহে পুরুষই ইন্তেকাল করে, তখন এই নারীদেরকে কারা বিবাহ করবে? তারপরে দেখা যাচ্ছে বাস্তবে তার প্রয়োজন আছে। এই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। মহতরম, আপনি চমৎকার বলছিলেন, যেহেতু আপনি মুফতি মানুষ, আপনার হাতে মুফতি তৈরি হয়, সনদ দেওয়া হয়, আপনার কথাগুলো তো অবশ্যই গ্রহণযোগ্য, দলিল সহকারে আমাদের সামনে পেশ করছেন। এই সম্পর্কে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু সম অধিকারের স্লোগানটা এখন বেশি হচ্ছে, তালাকের এই বিধানটা, আল্লাহর এই আইনটা কার, পুরুষের হাতে না নারীর হাতে আল্লাহ তাআলা দিয়েছেন? এই বিধানটা আল্লাহ তাআলা পুরুষের হাতে দিয়েছেন। তালাকে নারীর প্রতি কোনো বৈষম্য করা হয়েছে কিনা? না, এতে নারীর প্রতি বৈষম্য করা হয়নি, বরং নারীর জন্য উপকারার্থেই, নারীর উপকারার্থেই এই বিধানটি পুরুষের হাতে দেওয়া হয়েছে। সেটা কিভাবে? কেননা বর্তমান বিজ্ঞান বলেন, সবার কাছে এটা স্বীকৃত যে নারীদের ধৈর্য অতটা না যতটা পুরুষের ধৈর্য। এটা সবার কাছে স্বীকৃত, বিজ্ঞানের কাছেও এটা স্বীকৃত। যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন তারা তো আরো বেশি, তারা তো সবাই এটা জানেন। আচ্ছা, যে নারীদের অবস্থা তো, তারা যে প্রতিটা মুহূর্তে তারা বাপের বাড়িতে চলে যায়, এমন একটা অবস্থা অনেক ফ্যামিলিতে আমরা যারা বিবাহ করেছি আমরা অনেকেই জানি। অনেকে জান না, আবার স্বামীর ভিটা ছাড়তে চান না। অনেকে আবার তাদের প্রতি সম্মান রেখে কথাটা বলছেন। বাস্তবতা হচ্ছে এটা যে অনেকেই যেতে চান, আবার অনেকে স্বামীর বাড়িতেও থেকে যেতে চান। বিশেষ করে নারীরা বিবাহের শুরুর দিকটা এরকম হয় যে তারা অনেক সময় কিছু হলেই
হ্যাঁ আমাকে ছেড়ে দেন, এ ধরনের বিভিন্ন কথা তারা দেখা বলে। যায় সবকিছু হওয়ার পরেও জি বিশেষ কারণে তাকে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ কারণে তাকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়। মিডিয়াতে তো আসছে এই যার নিউজগুলো। কারণে তালাকের বিষয়টা পুরুষের হাতে দিয়েছে। এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তালাকের বিষয়টা পুরুষের হাতে দিয়েছে, এখন তো অনেক নারী বিপদে পড়বে, যে কোনো পুরুষ সে আসলেই প্রকৃতপক্ষে জালেম, তা সে এখন যদি নারী তাকে ছাড়তে চাচ্ছে, ছাড়তে পারছে না, এর কি কোনো বিধান ইসলামে নাই? অবশ্যই রেখেছে। যদি কোনো পুরুষ এমন জালেম হয় এবং খোলা তালাক, নারীদের পক্ষ থেকে যে তালাকের ব্যবস্থাগুলো আছে, এগুলো যদি কোনো ব্যবস্থা না হয়, অবশ্যই আদালতে এর বিচারিক ব্যবস্থা আছে, তখন আদালতের পক্ষ থেকে বিবাহ ভেঙে দেওয়ার ফয়সালার বিধান আছে। আচ্ছা, সুতরাং এখানে কোনো পেরেশানির কারণ নেই যে পুরুষের হাতে দিয়েছে তাহলে মনে হয় আর কোনো নারীর অধিকার নেই। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা ইসলাম তো একটা চলমান একটা যে একটা বিষয়। চলমান আচ্ছা, প্রক্রিয়া। তালাকের কোনো প্রকার আছে কিনা যে একটু বলবেন? অবশ্যই আছে। জি, এটা তালাকের এই প্রকারটা জানা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে ফতোয়া বিভাগ আছে, প্রায় ফতোয়া আসে, আমরা যখন জিজ্ঞাসা করি ভাই কত তালাক দিয়েছেন, সে শুরুতেই বলে হুজুর 1, 2, 3 তালাক দিয়ে ফেলেছি। কেউ বলে না যে হুজুর 1 তালাক দিয়েছি বা 2 তালাক দিয়েছি, সবাই এসে 3 তালাকের কথা বলে। অথচ 3 তালাকের বিষয়টা হচ্ছে তালাকের সর্বোচ্চ স্তর, যেটা হলে ওই নারীর সাথে এই পুরুষের সম্পূর্ণ হারাম হয়ে যায়। এজন্য তালাকের স্তরগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। জি, তালাকের প্রথম স্তর হচ্ছে তালাকে রাজাই। তালাকে রাজি হচ্ছে মুতলাক তালাক বলে তালাক দেওয়া, শুধু তালাক একবার বলা বা 2 বার বলা, 1 বা 2। তালাকে রাজাই শুধু স্ত্রীকে যদি কেউ শুধু 1 তালাক বা 2 তালাক বলে, তাহলে এর দ্বারা তালাকে রাজাই পতিত হয়। এই তালাকে রাজাইর দ্বারা স্ত্রী সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় না। আচ্ছা, দেখা গেল তালাক দিয়েছে, পরে আবার মনে হয়েছে না হা কি করলাম, তখন সে কি করলো, স্ত্রীকে যদি এই তালাকে রাজাই হয়, তাহলে সে বিবাহ ছাড়াই স্ত্রীকে শুধু ঘরে নিয়ে আসলেই বাস হয়ে যাবে। আচ্ছা, এজন্য আমরা যদি কখনো এমন সম্মুখীন হই তালাক দেওয়া, সর্বপ্রথম আমাদের স্টেপ হচ্ছে তালাকে রাজাই দেওয়া, আচ্ছা, যাতে করে আমি কোনো বাধা বিপত্তি ছাড়াই স্ত্রীকে নিয়ে আসতে পারি। তালাকে রাজি হচ্ছে 1 বা 2 তালাক দেওয়া স্বাভাবিকভাবে, সেখানে বায়েন শব্দ উল্লেখ না করা, জি, তাহলে এটা তালাকে রাজাই। এক্ষেত্রে আমি স্ত্রীকে ইদ্যতের মধ্যে হলে, অর্থাৎ ইদ্যত পালন করতে হয়, সেই ইদ্যতের মধ্যে যে 3 হায়েজ, 3 মাসিক, কারোর জন্য 3টা সন্তান পিরিয়ড। প্রসব হওয়া পর্যন্ত, জি, তো এই অবস্থায় যদি এই ইদ্যতের মধ্যে আমরা স্ত্রীকে আনতে চাই, কোনো কিছু ছাড়াই স্ত্রীকে ঘরে উঠিয়ে ফেললেই তালাকে রাজির ক্ষেত্রে আমি উঠিয়ে ফেলতে পারবো, তালাক রাজি হলে প্রত্যাহার করার যেই প্রত্যাহার তালাকের করা সুযোগ থাকে। সুযোগ থাকে। আর আর তালাকে দ্বিতীয় হচ্ছে তালাকে বায়েন। 1 বা 2 তালাক যদি বায়েন শব্দ উল্লেখ করে দেয় বা কেনায়া শব্দের মাধ্যমে যদি তালাক হয়, তো এটা একটা ব্যাপক বিষয়, আমরা সেটা অন্যদিন আলোচনা করব। এভাবে যদি তালাক দেওয়া হয় তাহলে সেটা তালাকে বায়েন। তালাকে বায়েনের ক্ষেত্রে হুকুম হচ্ছে যে তালাকে বায়েনের ক্ষেত্রে সরাসরি আনতে পারবে না। তালাকে বায়েনের ক্ষেত্রে ওই স্ত্রীকে নতুন করে মোহর ধার্য করে, তারপরে বিবাহ করে, তারপর স্ত্রীকে আনতে হবে। তাও এটা অন্যর কাছে বিয়ে না, বসার। না কোনো জরুরত নাই। তালাকে বায়েন যদি হয় 1 জি, বা 2 তালাক, আচ্ছা, এখানে 3 তালাক এখনো আমরা যাইনি। আচ্ছা, হ্যাঁ, 1 বা 2 তালাক যদি হয় এবং তার সাথে যদি বায়েন শব্দ উল্লেখ করে, বায়েন মানে বিচ্ছিন্ন, জি, বায়েন শব্দ উল্লেখ করে যে আমি তাকে 1 তালাকে বায়েন দিলাম বা 2 তালাকে বায়েন দিলাম, তাহলে এই ক্ষেত্রে সে স্ত্রীকে বিবাহ করে আনতে হবে। তালাকে রজিঈর ক্ষেত্রেও যদি ইদ্যতের সময় শেষ হয়ে যায়, তালাক দিয়েছে এরপরে 3 মাসিক শেষ, তাহলে ওই তালাকটা জি, তালাকে বায়েন হয়ে যায়। তখন ওই স্ত্রীকে যদি আমি ফিরিয়ে আনতে চাই, তাহলে এই ক্ষেত্রে তাকে বিবাহ করে আনতে হবে। তৃতীয় যে তালাকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যদি 3 তালাক দিয়ে দেয়, বাস 3 শব্দ উল্লেখ করেছে বা 1 বা 2, 3 তালাক দিয়েছে, জি, তাহলে এখানে তালাকে মুগাল্লাজা, সর্বোচ্চ পর্যায়ের যে তালাক, সেটা পতিত হয়ে যায়। এটা পতিত হয়ে গেলে স্বামী এবং স্ত্রী উভয়ের সম্পূর্ণভাবে উভয়ের জন্য হারাম হয়ে যায় এবং এই স্ত্রী আর এই স্বামীর সাথে ঘর সংসার করতে পারবে না। এখন যদি এই স্ত্রীকে আবার এই তার প্রথম স্বামীর সাথে বিবাহ করতে হয়, তাহলে এই ক্ষেত্রে শর্ত হলো এই স্ত্রীর স্বাভাবিক নিয়মে, এরকম না যে সমাজে যেটা প্রচলিত আছে হিল্লা। হিল্লা বিবাহ, এটা সম্পূর্ণ হারাম। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহ, যে ব্যক্তি এরকম হালাল করে এবং যার জন্য হালাল করে, উভয়কে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। আচ্ছা, এজন্য সমাজে যে হিল্লা বিবাহ আছে এটা সম্পূর্ণ হারাম। এক্ষেত্রে তরিকা হলো, ওই মহিলা যদি স্বেচ্ছায় অন্যত্র বিবাহ হয় স্বাভাবিক নিয়মে, ওই স্বামীর সাথে যদি ওই নারীর ঘর সংসার হয়, এরপরে যদি ওই দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়,
তাহলে তালাক দেওয়ার পরে এই দ্বিতীয় স্বামীর ইদ্যত পালনের পরে এই মহিলা যদি আবার প্রথম স্বামীর সাথে স্বেচ্ছায় তাদের রাজি থাকা অবস্থায় তারা যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে আবদ্ধ হতে পারবে। অনেক ধন্যবাদ মোহতারাম। ছোট্ট কথায় উত্তরটা জানতে চাচ্ছি, রাগের মাথায় যদি বিয়ে দেওয়া হয়, তালাক দেওয়া হয়, তাহলে কি তালাক হবে? হ্যাঁ, অবশ্যই। বিয়ে হবে, তালাক জি, হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন ধন্যবাদ তিনটি বিষয় মোহতারাম। এরকম আছে। অনেক ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ। আমরা একবারই শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, তালাক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনারা তন্ময় হয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। বিয়ে করার আগে এই বিষয়টাও জানাটা তার জন্য অপরিহার্য, তাহলে সে বিপদে পড়ে যাবে না। আল্লাহ না করুক যদি তালাক হওয়ার পরেও তারা যদি দাম্পত্য জীবন যাপন করতে থাকেন, তো এটা হারাম হবে। সন্তান যা হবে সেটা ইসলামের দৃষ্টিতে হারাম হয়ে যাবে। সুতরাং সাবধান হওয়া, সতর্ক থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবন সম্পর্কে জানার এবং তালাক সম্পর্কে সতর্ক থাকারও তৌফিক দান করুন। কারণ এই বিষয়টা কোনো সওয়াবের না, মোহতারাম সুন্দর করে বলেছেন, এটা আল্লাহর কাছে একটা ঘৃণিত বিষয়, ইসলামে একটা অপছন্দনীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুক, করুক মধুময়। এই তৌফিক কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।